আমার মনে হচ্ছে যে একজন ব্যক্তি এলিম দ্বারা তার দুনিয়ায় যে রাজত্ব করতে পারে তার একটা দৃষ্টান্ত নমুনা মিয়া নাজির হোসেন দেহলভী। মাল দিয়ে জাহালাত দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করা যায় না। নাজির হোসেন চলে গেছেন, কিন্তু নাজির হোসেনের মতো কিন্তু আর আমরা পাচ্ছি না, তাই নয় কি? কারণ আমরা ওই আসল মকসদ থেকে অনেকটাই সরে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। হাদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসিক দ্বিতীয় সেমিনার প্রবন্ধ শিরোনাম উপমহাদেশে হাদিস আকিদা ও মানহাজ প্রসারে মিয়া নাজির হোসেন দেহলভীর অবদান। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, প্রবন্ধক এবং উপস্থিত আলোচকবৃন্দ এবং আমার সামনে শিক্ষক এবং মার্কাজের উপর ক্লাসের ছাত্র ভাইয়েরা, মিয়া নাজির হোসেন দেহলভী সম্পর্কে আমরা অত্যন্ত সাবলীন ভাষায় সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে যতটুকু আমরা জানতে পারলাম, আশা করি আমি তার মধ্যে কোনো এজাফা করার কোনো প্রয়োজন মনে করছি না। কিন্তু আমি যখন এই প্রবন্ধটি শুনতেছিলাম তখন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা কি উপলব্ধি করতে পারি, আমি সেই বিষয়ে কয়েকটি জিনিস আমি নোট করেছি। আমি এটা শুধু আপনার সামনে বলতে চাই। এক নম্বর হলো এই যে ওনার যোগ্যতা এবং বিশ্বব্যাপী ওনার ছাত্রর যে পরিচিতি এবং প্রসারতা এবং তার যে ইলমি খেদমত, এটা শুনে আমার মনে হচ্ছে যে একজন ব্যক্তি তার এলিম দ্বারা ইয়ামলিকু দুনিয়া বে ইলমিহি, সে এলিম দ্বারা তার দুনিয়ায় যে রাজত্ব করতে পারে তার একটা দৃষ্টান্ত নমুনা মিয়া নাজির হোসেন দেহলভী। মাল দিয়ে জাহালাত দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করা যায় না। এই কথাটা কেন বলছি, আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এই এখনকার দুনিয়ার প্রেক্ষাপট আর 200-300 বছর আগের দুনিয়ার প্রেক্ষাপট এক নয়। তখন কিভাবে একজন ছাত্র সে ইরাক থেকে, সিরিয়া থেকে, সৌদি আরব থেকে, বোখারা থেকে, বাংলাদেশ থেকে, এত দূর থেকে কিভাবে তারা এই সংবাদটা পেল আর কিভাবে সফর করে তারা সেখানে। আর তখনকার এই শিক্ষা ব্যবস্থা এত আরামদায়ক ছিল না। তারা হয়তোবা কখনো গাছের নিচে অথবা কোনো একটা ঘরের মধ্যে বসে, মসজিদে বসে তারা এরকম দার্স দিত। তো তারা এই ইলমের মাধ্যমে পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেছে। এটা একটা নোক্তা আমি ওনার জীবনে পেয়েছি। আর আরেকটি যেটা বুঝতে পারলাম সেটা হলো নিঃসন্দেহে উনি ছিলেন মুজাদ্দিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু বিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি সানা মুজাদ্দিদান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠান, যে মুজাদ্দিদ দিনের বিষয়ে নতুন করে উম্মতের জন্য অনেক কিছু উপস্থাপন করেন। উনি একজন ছিলেন মুজাদ্দিদ। আলেম পৃথিবীতে বহু আছে, কিন্তু এরকম একজন কবুলিয়ত এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। আমি ওনার জীবনে খুবই সংক্ষিপ্ত আকারে, আমার জীবনে এটাই প্রথম সেমিনার, এ বিষয়ে আমার ধারণাও ছিল না। তা আমি ওনার বিষয়ে নেটে কিছু দেখার চেষ্টা করছিলাম, তো দেখলাম যতজন ওনার বিষয়ে লিখেছে সবার একই বক্তব্য। আমি যদি খুবই সংক্ষিপ্ত আকারে ওনার বিষয়ে বলছেন যে মোহাম্মদ নাজির হোসেন দেহলভী মুহাদ্দিসুল হিন্দ আল কবির ওয়া আলিমুল জদিদ লুকিবাবি মিয়া সাহেব শেখুল কুল ফিল কুল ইউআদ্দু মিন আবরাজি নাসির সানা ওয়াল হাদিস নববী ফি দিয়ারিল হিন্দিয়া। তার বিষয়ে সবার একই মত। একজন শুধু তার কি নাম মুহাদ্দিস নাজির হোসেন দেহলভী সম্পর্কে একটা উনি মন্তব্য করেছেন, শামসুল হক আজিমাবাদী। তিনি বলছেন, ওয়া ইন্নী সাহাবতুহু ওয়া লাযামতুহু করিবাম মিন 3 সিনিন ওয়াস্তাফাজতু মিনহু ফুয়ুদান কাসীরা ফাওয়াজাদতুহু ইমামান ফি তাফসীর ওয়াল হাদিস ওয়াল ফিকহ আমিলান বিমা ফিহা হাসানুল আকিদা মুলাজিমান লিতাদরিসিল কুরআন ওয়াল হাদিস লাইলান ওয়া নাহার কাসীরুস সালাত ওয়াত তিলাওয়া ওয়াত তাখাশশু ওয়াল বুকা হুসনুল খুলুক কাসীরুত তাওয়াদ্দুদ লা ইয়াহসুদ ওয়া লা ইয়াহকুদ মুনকাসিরুন নফস ওয়ালাম আরা ফি জামানিনা মিন আহলিল ইলম আকসারা ইবাদাতাম মিন। আল্লাহু আকবার।
তো এই যে আল্লাহর পক্ষ থেকে যে কবুলিয়াত, এই কবুলিয়াতের কিছুটা নমুনা তো আমরা দেখতে পেলাম যে ছাত্র তার সম্পর্কে কি মন্তব্য করছেন। আর আরেকটি বিষয় সেটা হলেই যে নিঃসন্দেহ ওনার এখলাস, ছাত্রদের প্রতি ভালোবাসা। আর আরেকটি বিষয় যেটা পূর্বের আলেমদের মধ্যে পাওয়া যেত সেটা হলেই ওনাদের মূল টার্গেট ছিল যে এই এলিম মানুষ থেকে মানুষের কাছে ট্রান্সফার হওয়া, যেটা নাকি উনি বলেছেন যে লাম উসান্নিফাল কিতাব বাল উসান্নিফুর রিজাল, আমি বই লিখতে চাই না কিন্তু বইয়ের লেখক তৈরি করতে যেতে চাই। যার জন্য উনি বই তেমন লেখার সুযোগ পান নাই, কিন্তু এমন ছাত্র তৈরি করেছেন এই ছাত্রের মাধ্যমে আল্লাহ পাক এই এলিমটাকে সারা বিশ্বে মানে ছড়িয়ে দিয়েছেন। আর এই চেতনাটা আমাদের মধ্যে দিন বা দিন একেবারে কমে যাচ্ছে। মানে আমরা এলিম যে শিখতেছি, এই এলিমের হক আমাদের উপরে কি, নিজে শিখব, আমার মতো অপরকে বানাবো, তৈয়ার করব, নিজে আমল করব। এখন আমরা এই পাঠ থেকে কিছুটা হলেও সরে গেছি। সরে যাওয়ার কারণে বাস্তবতা কি হয়েছে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা লা ইয়ানতাজিউ ইনতিজাআন, আল্লাহ পাক ইলম দুনিয়া থেকে তুলে নেবেন, কিন্তু মানুষের কাছ থেকে ইলম ওইভাবে ছিনে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলম বিকবজিল উলামা। নাজির হোসেন চলে গেছেন, কিন্তু নাজির হোসেনের মতো কিন্তু আর আমরা পাচ্ছি না, তাই নয় কি? কারণ আমরা ওই আসল মকসদ থেকে অনেকটাই সরে গেছি। তো এই জন্য যারা আমরা এখন এলিমের সাথে সম্পৃক্ত আছি, যেটা আমরা জানতে পারলাম যে আমরা এই এলিমের মাধ্যমে পৃথিবীর রাজত্ব করতে পারবো, সম্মানের একেবারে উঁচু স্তরে আমরা বুঝতে পারি যদি সত্যিকার অর্থে এই এলিমের কদর আমাদের অন্তরে যদি এটা গেঁথে যায়, আর আমরা যদি সেই লাইনে যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওনাকে এত মর্যাদা দিয়েছেন। আরেকটি বিষয় আমরা জানতে পারলাম সেটা হলেই, দেখেন আমি একটা কথা বলি যে শ্বশুরবাড়ির শাল আর হলো নিজের টাকা দিয়ে জুতা কিনে ওই শাল দিয়ে জুতা মোছে। মানে যারা সহি আকিদা জন্মসূত্রে পেয়েছি তাদের কিন্তু এই আকিদার কদর অতটা নেই। এই পৃথিবীতে যত মানে আন্দোলনকারী বা যারা প্রতিভা মানুষের সামনে প্রকাশ করেছেন, অধিকাংশ ওলামা তার পিছনে দেখেন যে তারা মানে জন্মসূত্রে হকটা পায়নি, হয়তো অনেক কষ্ট করে পেয়েছেন, যার কারণে ওই হকের কদর তার মধ্যে আছে। আর ওটা মানতে যে কত বাধার সম্মুখীন হয়েছে, কত জুলুমের শিকার হয়েছে, আর এই জিনিসটাই ওনাদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে গেছে। আর একটা জানা গেল সেটা হলো যে আলহামদুলিল্লাহ পৃথিবীতে মনে হয় এরকম নজির খুবই কমই যে একজন সহি আকিদার মানুষ বেদাতি হয়ে গেছে, নাই বললেই চলে। কিন্তু আমাদের যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছেন সবাই কিন্তু সেই আহলে বেদাত থেকে এসে আলহামদুলিল্লাহ সহি আকিদার অনুসারী হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছেন। এটার আমাদের কদর করা উচিত, এটা আমাদের মূল্যায়ন করা উচিত। তো আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও মিয়াঁ নাজির হোসেন দেহলেভির উত্তরসূরি হওয়ার তৌফিক দান করে, যেটা আমাদের সম্মানিত প্রবন্ধক সাহেব বললেন যে আমরা রুহানি ছাত্র তার হতে চাই। আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমি পরিশেষে হাদিস ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন, যারা এই সেমিনার আলোচনা করেছেন তাদের শুকরিয়া, প্রবন্ধকের শুকরিয়া, আপনাদের সবার উপস্থিত হয়ে আমার এই ছোট্ট কথা শোনার জন্য জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এলিমের জন্য কবুল করুন এবং এই এলিমটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং এই এলিম যেন আমরা আমাদের সমাজে এটাকে প্রচলন ঘটাতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।